আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা বাইক চালাই তাদের জন্য সবথেকে সাধারণ কাজ হলো ইঞ্জিন অয়েল বা মোবিল পরিবর্তন করা। কিন্তু অনেক সময় অলসতা করে বা ব্যস্ততার কারণে আমরা সঠিক সময়ে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি না। আপনি কি জানেন মাত্র কয়েকদিন দেরি করার কারণে আপনার শখের বাইকের ইঞ্জিনের কয়েক হাজার টাকার ক্ষতি হয়ে যেতে পারে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে আপনার বাইকের ঠিক কি ক্ষতি হতে পারে। চলুন ভিডিও শুরু করি। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা ভিডিও তো অনেকেই দেখেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেন না, যেটা আসলেই খুবই দুঃখজনক। আমি আশা করব যে আপনারা সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে হচ্ছে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। তাহলে আপনার কাছে ভিডিও ছাড়ার সাথে সবার আগেই চলে যাবে। তো গাইস চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইঞ্জিনের ভেতরের ঘর্ষণ ও ক্ষয়। ইঞ্জিন অয়েলের প্রধান কাজ হলো ইঞ্জিনের ভেতরের চলন্ত পার্টসগুলোকে পিচ্ছিল রাখা। যখন তেল পুরনো হয়ে যায় তখন এর পিচ্ছিল করার ক্ষমতা হারিয়ে যায়। ফলে মেটাল টু মেটাল ঘর্ষণ বেড়ে যায় এবং আপনার ইঞ্জিনের পিস্টন, সিলিন্ডার এবং গিয়ারবক্স খুব দ্রুত ক্ষয় হয়ে যেতে থাকে। নাম্বার ২, ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া। ইঞ্জিন অয়েল শুধু লুব্রিকেন্ট হিসেবে কাজ করে না। এটি ইঞ্জিনের ভেতরের তাপ শোষণ করে ইঞ্জিনকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। পুরনো বা ময়লা হয়ে যাওয়া তেল তাপ ধরে রাখতে পারে না। যার ফলে আপনার বাইক অল্প চালালেই অস্বাভাবিক গরম হয়ে যায়, আর ইঞ্জিন বেশি গরম হওয়া মানেই হলো পারফরম্যান্স ড্রপ করা। নাম্বার ৩, কাদা বা স্লাস জমা। দীর্ঘদিন একই ইঞ্জিন অয়েল ব্যবহার করলে তেলের ভেতরে কার্বন এবং ময়লা জমে এক ধরনের আঠালো কাদার মতো স্লাজ তৈরি হয়। এই স্লাজ ইঞ্জিনের সরু তেলের লাইনগুলোকে বন্ধ করে দেয়। ফলে ইঞ্জিনের সব জায়গায় তেল পৌঁছাতে পারে না এবং হঠাৎ করে ইঞ্জিন সিজ করার ঝুঁকি তৈরি হয়। নাম্বার ৪, মাইলেজ ও পাওয়ার কমে যাওয়া। ময়লা বা পুরনো তেলের কারণে ইঞ্জিনের পার্টসগুলো ফ্রিলি ঘুরতে পারে না। এতে ইঞ্জিনকে অনেক বেশি কসরত করতে হয় এবং বেশি তেল খরচ হয়। আপনি লক্ষ্য করবেন সময়মতো মোবিল চেঞ্জ না করলে বাইকের আগের মতো টান থাকে না এবং মাইলেজও অনেক কমে যায়। বড় অঙ্কের আর্থিক লোকসান। একটি ৫০০ থেকে ৳১,০০০ টাকার ইঞ্জিন অয়েলের জন্য মায়া করলে আপনাকে পরে ১০ থেকে ২০,০০০ টাকা খরচ করে ইঞ্জিন ওভারহোলিং বা বোরিং করাতে হতে পারে। সময়মতো অয়েল চেঞ্জ করলে আপনার বাইকের রিসেল ভ্যালুও ভালো থাকে। এতক্ষণ তো বললাম সমস্যাগুলোর কথা। বন্ধুরা, ক্ষতি তো জানলাম। এখন বাঁচার উপায় কি সেটাও তো জানতে হবে, তাই না? তো আমরা এখন সমাধান নিয়ে কথা বলব। তো সমাধানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার বাইকের ইউজার ম্যানুয়াল ফলো করুন। মিনারেল অয়েল হলে ৮০০ থেকে ১,০০০ কিলোমিটারের মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলুন। যদি সেমি সিনথেটিক হয় তাহলে ১২০০ থেকে ১৫০০ কিলোমিটার এবং ফুল সিনথেটিক হলে আপনি ২,০০০ থেকে ২৫০০ কিলোমিটারের মধ্যে অবশ্যই বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেবেন। প্রতিবার তেল পরিবর্তনের সময় অয়েল ফিল্টারটি অবশ্যই বদলে ফেলুন। মানে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আমাদের যে ইঞ্জিন অয়েলের ওখানে একটা ফিল্টার থাকে, সেই ফিল্টারটা আমাদেরকে প্রতিবার চেঞ্জ করতে হবে। এটা বাধ্যতামূলক নয়, তবে আসলে চেঞ্জ করাটা খুবই উপকারী এবং ভালো, এটা আমি নিজে ফল পেয়েছি। তারপরে যেটা বলব সেটা হচ্ছে সবসময় ভালো ব্র্যান্ডের এবং আসল ইঞ্জিন অয়েল ব্যবহার করুন। কারণ আসলে বাংলাদেশে দুঃখজনক হলেও সত্য, ভালো ব্র্যান্ডের বা আসল জিনিস পাওয়াটা খুবই একটা টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। আমি এটার বিষয়টা নিয়ে অনেক রিসার্চ করে দেখেছি যে বাংলাদেশে আসলে অরিজিনাল ইঞ্জিন অয়েল পাওয়াটা খুবই টাফ ব্যাপার। তো আপনারা খুঁজে বের করবেন অরিজিনাল ইঞ্জিন অয়েল, আপনার বাইকে ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনার বাইকটি এখন কত কিলোমিটার চলছে এবং আপনি কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য বাইকার বন্ধুদের সচেতন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।